লগ ইন করার যে প্রসেস সেটা হচ্ছে প্রথমে আমাদের এখানে নাম্বারটি দিয়ে দিতে হবে। এখন এইখানে আপনার প্রস্তুত থাকতে হবে কিভাবে আরেকটি সিম নিয়ে। আমার কিন্তু এখানে আমি আরেকটি সিম রেখে দিয়েছি, এই সিমটা আমি পাশে রেখে দিলাম। এখন আমি পরবর্তী অপশনে ক্লিক করব। এখন আমার SMS অপশন যখন আসবে, এই অ্যালাউ অপশন থেকে আমি বাদ দিব না, আমি এইখানে ক্লিক করব। এখন দেখেন আমাদের সিম কানেকশনটা একটু আসুক। সিম কানেকশনটা আসতেছে, এর মাঝে আমরা অ্যালাউ করে দিলাম। বিষয়টা দেখছেন? আমি যেটা লগ ইন করেছি সেটা কিন্তু আমার হাতে, আমি কিন্তু খুলে ফেললাম আপনাদের সামনেই। এই লগ ইন থাকা অবস্থায় আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে বিকাশের আইকনে ক্লিক করতে হবে, লগ আউট। আমি একবার লগ আউট করলাম, এখন আমাকে আরেকবার লগ আউট করতে হবে। দুইবার লগ আউট শেষ, তিনবার লগ আউট করবেন। এখন আপনার কাজটা কি, আপনি বাম পাশ থেকে সবগুলো অ্যাপস কেটে দিবেন। এবার দেখেন আপনার লগ ইন থাকে কিনা। এখন দেখেন আমাদের কিন্তু লগ ইন আছে। তাহলে বিষয়টা আমি আপনাদের প্রথম আরেকবার বলি। সর্বপ্রথম পর আপনাকে হচ্ছে গিয়ে সিমটা কিন্তু ফোনের ভিতরে রাখতে হবে, সিম টু স্লটে রাখবেন। রাখার পরবর্তীতে যখন আপনি SMS অপশন আসবে, অ্যালাউ অপশনে ক্লিক না করে আপনি সিমটাকে খুলে ফেলবেন। সিমটাকে খুলে ফেলার পর নতুন একটা সিম প্রবেশ করবেন। ওই সিমের যখন পুরোপুরি নেট কানেকশন আসবে, সিমের নেট কানেকশন পরিপূর্ণ আসার পর তারপরে অ্যালাউ অপশনে ক্লিক করে পিন দিয়ে বিকাশের ভিতরে চলে যাবেন। তার পরবর্তীতে তিনবার লগ ইন লগ আউট করবেন। তার পরবর্তীতে একবারে সবকিছু কেটে দিয়ে বিকাশের ভিতরে ইজিলি ঢুকতে পারবেন। এভাবে করে আপনার যতগুলো বিকাশ দরকার আপনি কিন্তু ততগুলো বিকাশ ইউজ করতে পারবেন।